নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝিঙের খোসা দিয়ে একটি নতুন রেসিপি। আমরা সাধারণত ঝিঙার তরকারি করে ঝিঙার খোসাগুলো ফেলে দিই, কিন্তু আজকের এই রেসিপিটা দেখার পরে আপনারা কখনোই ঝিঙার খোসা ফেলবেন না। আপনারাও চাইবেন যে আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করি। তাই আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি ঝিঙের রেসিপির জন্য দুটো ঝিঙে নিয়েছি। প্রথমে একটা ছুরি দিয়ে ঝিঙের দুমাথা কেটে দেব। প্রথমে ঝিঙের দুদিকটা একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও ঝিঙাটাকে কেটে নিতে পারেন। এখন আমি ছুলনি দিয়ে ঝিঙের গায়ের যে শিরাগুলো রয়েছে সেগুলোকে প্রথমে ছুলে ফেলে দেব। তারপরে ছুরি দিয়ে ঝিঙের খোসাগুলোকে কেটে নেব। ঝিঙের খোসাগুলো একটু মোটা মোটা করে কেটে নেব। এইভাবে সবকটা ঝিঙের খোসাই আমি কেটে নেব ছুরি দিয়ে, আর একটু মোটা করে কেটে নিতে হবে। ঝিঙের খোসাগুলো আমি কেটে নিয়েছি ঝিঙে থেকে। এবারে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে ঝিঙের খোসাগুলোকে সিদ্ধ বসাতে হবে। সিদ্ধর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে ঝিঙের খোসা আন্দাজ অনুযায়ী জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ঝিঙের খোসাগুলোকে এখন জলের মধ্যে আমি দিয়ে দেব। সমস্ত খোসাগুলো জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট মতন আমি এইভাবে ঢাকনাটা ঢেকে রাখলাম, তাতেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবারে দেখে নেব ঝিঙের খোসাগুলো কতটা সিদ্ধ হয়েছে। তবে ঝিঙের খোসাগুলো এই 15 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে। এখন আমি ঝিঙের খোসাগুলোকে নামিয়ে নেব। একটা ফুটো গামলা নিয়ে নিয়েছি। এই ফুটো গামলার মধ্যে ঝিঙের খোসাগুলোকে তুলে নেব, এতে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। সমস্ত ঝিঙের খোসাগুলো এই ফুটো গামলার মধ্যে আমি তুলে নেব। ঝিঙের খোসার জল ঝরার মধ্যে আমি এই মশলাটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই লঙ্কা দেবেন। এটাকে আমি ভেজে নেব, তারপর নামিয়ে নেব। এবারে আমি খোসাগুলোকে খুব ভালো করে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন। খোসার উপরে ওই ভেজে রাখা লঙ্কা আর তেল আর কালো জিরে একসাথে দিয়ে খুব ভালো করে বেটে নেব। এতে কিন্তু খোসা বাটার টেস্টটা দ্বিগুণ আরও বেড়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। শিলনোড়ায় এখন আমি বেটে নিচ্ছি ঝিঙের খোসাগুলোকে। এইভাবে ঝিঙের খোসা বাটা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সমস্ত ঝিঙের খোসা খুব ভালোভাবে বেটে নিয়েছি, একেবারে মিহি পেস্ট হয়ে গেছে। এরপরে ঝিঙের খোসা বাটাটা কড়াইতে টেলে নিতে হবে। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। একদম অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি, কারণ আগে সর্ষের তেল দিয়ে বাটা হয়েছে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম ঝিঙের খোসা বাটা। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝিঙের খোসাগুলোকে টেলে নিতে হবে। ঝিঙের খোসা থেকে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি জলটা টেনে যায় ততক্ষণ পর্যন্ত ঝিঙের খোসাগুলোকে এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, আর তাহলেই খুবই ভালো লাগবে খেতে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঝিঙের খোসা বাটা। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ঝিঙের খোসা বাটা বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। এখন অনেকটাই জল টেনে গেছে ঝিঙের খোসার বাটা থেকে, তবে আরও জল টানবে। যত শুকনো শুকনো হবে ঝিঙের খোসার বাটাটা ততই খেতে ভালো লাগবে। আর এখন এই খোসা বাটা থেকে জলটা পুরোপুরি টেনে গেছে আর একেবারেই শুকিয়ে গেছে। তাই একদিক থেকে আরেক দিকে উঠেও যাচ্ছে নাড়তে নাড়তে। তখনই বুঝে নিতে হবে ঝিঙের খোসার বাটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই ঝিঙের খোসার বাটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। এছাড়া কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়েও দেবেন, আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।